अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। तो इस महीना এই যে মাস চলছে, এই মাসকে বলা হচ্ছে মার্গশীর্ষ মাস। এই মার্গশীর্ষ মাসে ভগবান কৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন। এই গীতার উপদেশ কুরুক্ষেত্রের যুদ্ধে এই পাণ্ডব এবং কৌরবরা এই যে ধর্ম এবং অধর্মের পক্ষে যারা কৌরবরা ছিলেন, সেজন্য ধর্মের পক্ষে পাণ্ডবরা ছিলেন। ভগবান কৃষ্ণ যুগে যুগে অবতীর্ণ হন। তিনি ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, সাধুদেরকে রক্ষা করবার জন্য এবং অসাধুদেরকে বিনাশ করবার জন্য ভগবান কৃষ্ণ যুগে যুগে অবতীর্ণ হন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। ভগবান কৃষ্ণ এই যুগে যুগে অবতীর্ণ হন এই ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য, সাধুদেরকে রক্ষা করবার জন্য এবং দুষ্কৃতকারীদেরকে বিনাশ করার জন্য। তো ভগবান কৃষ্ণ এই যে কৌরব যারা অধার্মিক ছিলেন তাদেরকে নাশ করবার জন্য এই যে পাণ্ডবদের রথের সারথি ভগবান এতই ভক্তবৎসল কৃপালু, তিনি অর্জুনের রথের সারথি হয়েছিলেন। এবং তিনি এই যখন কুরুক্ষেত্রের রণাঙ্গনে দুই পক্ষ সমবেত হয়েছিল যুদ্ধ করবার জন্য, সেখানে ভগবান কৃষ্ণ অর্জুনের যে শোকাকুল বিহলতা এবং তার যে মায়া মোহের দ্বারা আচ্ছন্ন ছিলেন সেইটাকে দূরীভূত করবার জন্য ভগবানের গীতার উপদেশ দান করেন। এবং সেই গীতার যে উপদেশ দান করেছিলেন গীতা জয়ন্তী বা এই মার্গশীর্ষ মাসে সেই গীতা জয়ন্তী আমরা উদযাপন করব। তো সেই জন্য এই গীতা জয়ন্তী খুবই যারা সমস্ত মানুষের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। গীতা জয়ন্তী 23শে ডিসেম্বর গীতার আবির্ভাব। সেই 23শে ডিসেম্বরে গীতার আবির্ভাব দিনে আমরা পুরো 700 শ্লোক গীতার 18টা অধ্যায়, বিষাদ যোগ থেকে সাংখ্যযোগ, কর্মযোগ, জ্ঞান যোগ থেকে শুরু করে ভক্তিযোগ থেকে শুরু করে সমস্ত যোগ যেটা 18 অধ্যায় রয়েছে, সেই গীতার 18 অধ্যায় পাঠ হবে। এবং এই যে ভগবদ্গীতা, এই ভগবদ্গীতা চতুশ্লোকী ভগবদ্গীতাও আছে। যেরকম ভাগবতম ভগবান কৃষ্ণ ব্রহ্মাজিকে 4টা শ্লোকের মাধ্যমে তিনি ভাগবতম দান করেছিলেন, জ্ঞান দিয়েছিলেন ব্রহ্মাজিকে, সেরকম ভগবদ্গীতাতেও 4টা মেন শ্লোক আছে যেটা ভগবান কৃষ্ণ এক্সপ্লেন করছেন। তার মধ্যে আমি কয়েকটা শ্লোক এখানে বলছি। অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতা। যে ভগবান কৃষ্ণ বলছেন অহং সর্বস্ব প্রভব, আমার থেকে সব কিছুই প্রবর্তিত হচ্ছে এবং আমাতে সব কিছু স্থিত হচ্ছে, এইটা জেনে ইতিমত্তা ভজন্তে মাং, যারা বুদ্ধিমান ব্যক্তি জ্ঞানী ব্যক্তি এটা জেনে তারা আমার ভজনা করে থাকেন। মচ্চিত্ত মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। যারা ভগবানেরতে যাদের চিত্ত বা চেতনাকে অর্পণ করে থাকেন, ভগবানকে তাদের প্রাণস্বরূপ ভাবেন, তারা পরস্পর ভগবানের কথা আলাপ আলোচনা করার মাধ্যমে প্রভূত আনন্দ আস্বাদন করে থাকেন। মচ্চিত্ত মদ্গত প্রাণা বোধয়ন্ত কথয়ন্তশ্চ মাং নিত্যম, তারা পরস্পরের মধ্যে ভগবানের কথা আলাপ আলোচনা করে থাকেন, ভগবানের যে অমৃতময় রসসুধা তারা পান করে থাকেন এবং তারা আনন্দ আস্বাদন করে থাকেন। থার্ড যে ভগবান যে চতুশ্লোকী ভাগবতমে বলছেন তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তং জন্মাম উপজান্তিতে। যারা সবসময়ের জন্য যুক্ত রয়েছে ভগবানের সেবায়, তেষাং সতত যুক্তানাং, তারা সদা সর্বদা ভগবানের সেবায় নিযুক্ত রয়েছেন। তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম, এবং তারা প্রীতি সহকারে প্রেম সহকারে ভগবানের ভজনা করছেন, সেবা করছেন। তখন ভগবান কী করেন, তাদের বুদ্ধিযোগ দান করে থাকেন। দদামি বুদ্ধিযোগং, ভগবান কৃষ্ণ তাদেরকে বুদ্ধি দেন যাতে করে তারা ভগবানের কাছে
তার নিত্য সেবায় নিত্য আলয়ে তার নিত্য সেবা লাভ করতে পারেন, সেখানে ফিরে যেতে পারেন, সেরকম বুদ্ধি আমাদের ভগবান দান করেন। তেষাম এবং অনুকম্পার্থম অহং অজ্ঞানজতম নাশামি আত্মভাবস্থ জ্ঞান দীপেন ভাস্বতা। আমাদের হৃদয়ের মধ্যে যে অন্ধকার আছে, সে অন্ধকারটাকে ভগবান দূর করে থাকেন। অনুকম্পা বশবর্তী হয়ে জীবের মধ্যে যে অজ্ঞানতা রয়েছে, সেই অজ্ঞানতাটাকে নাশ করে থাকেন। তো এই যে 4টে শ্লোক, এটা হচ্ছে মুখ্য ভগবদ্গীতার চতুশ্লোকী ভগবদ্গীতা, যেটা ভগবান কৃষ্ণ অর্জুনকে দিয়েছেন। 700 শ্লোক আছে, যেরকম ভাগবতে মেন 4টা শ্লোক রয়েছে, ব্রহ্মাজিকে ভগবান কৃষ্ণ বলেছিলেন, সেরকম ভগবদ্গীতাতে এই যে 4টে শ্লোক বললাম, এই 4টে শ্লোক হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আর এই যে ভগবান কৃষ্ণ বলছেন যে এক শাস্ত্রং দেবকীপুত্র গীতম, এই সারা জগতে একটাই শাস্ত্র আছে যেটা দেবকীপুত্র ভগবান কৃষ্ণ তিনি এই গীতা গান করেছেন, আর অর্জুন সেই গীতার যে অমৃত সেটা পান করেছেন। তো আমরা যারা এই কলিযুগের সন্তপ্ত যারা জীব, বিশেষ করে আমরা যারা মানুষ, তো আমরা এই যে গীতার উপদেশ, গীতার বাণী, আজকে সারা বিশ্বে মানুষ এই গীতার উপদেশ, ভগবানের মুখনিসৃত বাণী, এই যেমন গঙ্গা সারা জগৎকে পবিত্র করে, ভগবানের পাদপদ্ম থেকে গঙ্গা নিঃসৃত হচ্ছে, এবং সেই গঙ্গার জল যেরকম পবিত্র, সেরকম ভগবানের মুখ থেকে নিঃসৃত যে বাণী, সেটা হচ্ছে পরম পবিত্র। এবং সেই গীতার বাণীর দ্বারা যদি আমরা অবগাহন করি, সেই গীতার বাণী আমাদের জীবনে আমরা যদি আচরণ করি, আমাদের নিজেদের জীবনে উপলব্ধি করে সেটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে সেই গীতার আলোকে আলোকিত হয়ে আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করি, সেই মতো আমরা আচরণ করি, জীবনধারা বা জীবনশৈলী যদি আমরা পালন করি, তাহলে আমাদের জীবন সার্থক হবে। এবং আমরা এই যে ভবসাগরে রয়েছি, এখান থেকে মুক্ত হয়ে আমরা চিরন্তন শাশ্বত সেই অমৃত লোকে ভগবানের সেবায় ভক্তিযোগের মাধ্যমে তার প্রেমে যে বন্ধনে বা প্রেমের সহকারে আমরা ভগবানের সেবা করতে পারবো। তো সেই জন্য এই যে ভগবদ গীতা বা ভগবত জয়ন্তী, গীতা জয়ন্তী, এটা খুবই মহত্বপূর্ণ। আমাদের বিভিন্ন জায়গায় এই গীতা যজ্ঞ পাঠ হচ্ছে, বিশেষ করে এই মাসে, যেমন 24 তারিখে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, সেখানে 1 লক্ষ লোক ভগবদ্গীতা পাঠ করবেন। আমাদের কালকেও আমাদের একটা জায়গায় আমাদেরকে ইনভাইট করেছেন, সেখানে ভারত সেবাশ্রম সংঘে, সেখানেও এই গীতা যজ্ঞ হবে, সেখানে আমরা গীতা পাঠ করব। আমাদের ইস্কন শিলিগুড়ি মন্দিরে 24 তারিখে রবিবারে আমরা গীতা যজ্ঞ 700 শ্লোক আমরা পাঠ করব। এইভাবে আমাদের যে গীতা বাণী বা গীতা শ্লোক, এটা যদি এই যে ধ্বনি, এই যে শব্দ তরঙ্গ যখন দিগন্তে এই আমাদের শব্দ যখন সবার মধ্যে প্রবেশ করবে কর্ণকুহরে, তখন কী হবে, সবার চেতনা শুদ্ধ হবে, এবং চেতনা শুদ্ধ হওয়ার মাধ্যমে তারা গীতার বাণীকে উপলব্ধি করে তারা যদি হৃদয়ঙ্গম করতে পারেন এবং নিজেদের জীবনে আচরণ করতে পারেন, তাহলে আমাদের জীবন সার্থক হবে। তা আসুন আপনারা সবাই মিলে 24শে জানুয়ারি আমাদের শিলিগুড়ি মন্দিরে যে গরুর স্তম্ভ রয়েছে, বিকাল 4টে থেকে আমরা এখানে গীতা জয়ন্তী উদযাপন করব, যজ্ঞ, তাতে পার্টিসিপেট করবেন আপনারা। যে গীতাতে আপনার শ্লোক বলবেন, সেখানে যজ্ঞে আহুতি দেবেন, এবং সারা বিশ্বে যে একটা অশান্তি, যেরকম ইসরায়েল বা অন্যান্য যে প্যালেস্তাইন, রাশিয়া, ইউক্রেন, বিভিন্ন দেশের এই যে অশান্তি হচ্ছে, এই যে অশুভ শক্তির যে প্রয়াস, সেইটাকে আমরা নাশ করতে পারি এই ভগবানের অমৃতময় বাণী, গীতার শ্লোক উচ্চারণ করার মাধ্যমে, ভগবানকে সন্তুষ্ট করার মাধ্যমে জগতে শান্তি আমরা প্রতিষ্ঠা করতে পারব। হরে কৃষ্ণ।